আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কি করে একটা পিঠা দিয়েই আপনারা ৪-৫ জনে খেতে পারবেন। আর এই পিঠাটা বানানো বেশি কঠিন না, খুব সহজেই বানাইতে পারবেন। তো আমরা ভাপা পিঠা সাধারণত একজনে এক রকমের বানাই, ছোট ছোট পিস বা ছোট ছোট করে বানাই, যেগুলোও খাইতে মজা। আর এইটাও খাইতে মজা একসাথে আর কি। যারা শর্টকাট ইউজ করতে চান তাদের জন্য ভালো, যে শর্টকাটে বেশি টাইম নেই হাতে, তাদের জন্য আর কি। তো আমি আগে চালের গুঁড়িটাকে সামান্য পরিমাণের পানি আর একটু লবণ অ্যাড করে ভালো করে মাখাই নিছিলাম, মাখাই ওটাকে চেলে নিছিলাম। তারপরে রাইস কুকারের যে ছাঁকনিগুলো আছে তার উপরে একটা কাপড় বিছিয়ে সেইখানে আমরা চালের গুঁড়ি দিয়ে দিয়েছি ফার্স্টে, তারপরে নারকেল দিয়ে দিলাম, তারপরে মিঠা দিয়ে দিলাম, আখের গুড় যেটা। তো এইভাবে করে আমরা 2বার আর কি এরকম প্রসেসিং করে সবগুলো দিছি। তো চালের গুঁড়িটা কম আর নারকেল আর গুড়টা একটু বেশি দিলে পিঠাটা খাইতে অনেক মজা লাগে। তো সব কিছু শেষ হওয়ার পরে আমরা এখন এটাকে চাপা দিয়ে ঢেকে দেব। আর রাইস কুকারে আগে থেকেই পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেখানে আমরা এটাকে বসিয়ে দিলাম। এখানে এই যে দেখুন, তার কিছুক্ষণ পরে 20 মিনিটের ভিতরে আমাদের পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা, একদম ভাঙে নাই, পুরাই আস্তা ছিল। তো এখন পিচ পিচ করে কেটে নেবেন, পিস পিস করে কেটে নেওয়ার পরে ডেকোরেশন করে দেবেন, গরম গরম পরিবেশন করবেন। একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সহজেই একটা পিঠা দিয়েই আপনারা অনেক কয়জন লোকেরা খেতে পারবেন। এমন যাদের হাতে টাইম না থাকবে তাদের কাছে এটা অনেক ভালোই। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সব কিছু পারফেক্ট। আর মিঠা আর নারকেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাইলে খেতে অনেকটাই মজা লাগবে। তো কেমন হয়েছে আমার পিঠাটা অবশ্যই জানাবেন, আর আপনারাও ট্রাই করেন, দেখবেন আসলে খুব কম সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যাদের সময়ের অভাব